অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম যে একটা রান্না করব। ওই রান্নাটা শুধু আমার মায়ে করতো, আর মনে হয় না আমি কাউকে দেখেছি করার জন্য। তো হয়তো বা অনেকেই করেছেন, আমি আমার মায়ের হাতে দেখেছিলাম। ওই রান্নাটা আজকে আমি করব। কারণ অনেক দিন পরে পেয়েছি, তো তার জন্য অনেক দিন খুঁজতে খুঁজতে আসতে অনেকটা বছর পরে কিন্তু আমি এই রান্নাটা পেয়েছি। তো চলেন কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সকাল সকাল একটু পিঠা বানিয়ে নিচ্ছি, খোলা যাক পিঠা যেটাকে বলে। তো একটু পাইপেনে বানিয়ে নিচ্ছি, আর এটা মচমচা হয়, খুবই ভালো লাগে। একটু চা দিয়ে খাবো তার জন্য বানিয়ে নিচ্ছি। আর কিছু সবজি আছে, বাচ্চারা ওইটা দিয়ে খাবে, আর আমি চা দিয়ে খাবো তার জন্য বানিয়ে নিচ্ছি। আর এত মজা হয়, এমনিতে খেয়ে ফেলা যায় গরম গরম। তো কয়েকটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল, আসলে ভালোও লাগে। একটু রুটির চেয়ে কিন্তু একটু খোলা যাক পিঠা বানানো খেয়ে খাওয়ার জন্য। তো আজকে অনেক দিন পরে বানাচ্ছিলাম আমি, আসলে চাউলের গুঁড়ি নেই তার জন্য। তো তার সাথে চাও বানিয়ে নিয়েছি, এখন একটা চা দিয়ে খেয়ে নিই। আমি এমনিতেই খেয়ে নিয়েছি দুইটা, আমার আর কিছুই লাগবে না। তো ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেও খাচ্ছে। ছেলে নাকি অনেক মজা করে খাবে আজকে, বলছিল যে আম্মু এই পিঠাটা বানান। ওরও কিন্তু অনেক পছন্দ। মেয়ে এখনও ঘুমে, কারণ এখন তো একটু ঠান্ডা ঠান্ডা, সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করে রান্না করতে চলে আসছি। এই যে পালং শাক নিয়ে আসা হয়েছে, আজকে একটা মজা রান্না করব, আমার মায়ের হাতের রান্না। তো কচি কচি দেখে পালং শাক নিয়ে আসা হয়েছে। নিচে গিয়েছিলাম, গিয়ে চিন্তা করেছি যে একটু পালং শাক নিই, আর আমার তার সাথে সাথে সরপুঁটি মাছ পেয়েছি। অনেক বছর আগে কিন্তু আমার মা কিন্তু যখন সরপুঁটি মাছ কিনতো, তখন কিন্তু পালং শাক রান্না করতো, আর এত মজা হতো এই পালং শাক রান্নাটা। তার সাথে আমি কিন্তু সিমও রান্না করব। আমার বাসায় প্রতিদিন এখন মনে হয় যে সিম খাওয়া হয়। আমি কিন্তু পালং শাকটা বসিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। তো এখানে একটু হলুদ, মরিচ, লবণ আর রসুন বাটা দিয়েছি, একটুখানি জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। পালং শাক রান্নাটা এত মজা হবে। তো আসলে আমি তো খাওয়ার পরেই কিন্তু বয়সটা দিয়েছিলাম, আর একটু আলু দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে একটু আলুটাকেও ভেজে নিই। তো পালং শাকটা এত মজা হবে, আর এটার কথা কি বলবো আমি, কারণ অনেক বছর পরে কিন্তু এই খাবারটা খাবো। এমনিতে পালং শাক খাই, কিন্তু আমি সরপুঁটি মাছ দিয়ে রান্না করি নাই। সরপুঁটি মাছটা কিন্তু তার আগে দিয়ে স্নেহার বাবা কিছু মাছ নিয়ে আসছে। ওই মাছে যখন আমি সরপুঁটি মাছ পেয়েছিলাম, তা আমি ওই দিনে কিন্তু চিন্তা করে রেখেছি যে এই সরপুঁটি মাছগুলো দিয়ে পালং শাক রান্না করব। তার জন্য আজকে কিন্তু বের করে পালং শাক নিয়েও এসেছি, নিয়ে এসে পালং শাক রান্না করব। তার জন্য কিন্তু রান্নাও করে ফেলতেছি। তো ফ্রিজে ছিল এই মাছগুলা, কিন্তু আর অন্য কিছুই করি নাই। যখন মায়ের কথা মনে পড়েছে, তখন আমার মা মনে হয় যে খুবই যত্ন সহকারে রান্না করতো। আর সরপুঁটি মাছগুলা তেল তেলে ছিল ওই সময়। আর এগুলো যেহেতু একটু ছোট ছোট সাইজের, আমার আম্মু তো অনেক বড় বড় মাছ দিয়ে রান্না করতো। সরপুঁটি মাছ বেশিরভাগ ওই সময় খাওয়া হতো। তো আমি এখানে কথা বলতে বলতে রান্নাও করে ফেলতেছিলাম, আর এই সরপুঁটি মাছগুলো আমি খুবই সুন্দর করে দিয়ে দিয়েছিলাম, আর নাড়াছাড়া করে নেই। শাক যেহেতু হইতে বেশিক্ষণ একটা টাইম লাগে না, তো আমার মাছটা দিয়ে রান্নাটাও হয়ে গিয়েছে। আমি একটু ভাগার দিয়ে নামিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু সিমটাও রান্না করে নিয়েছি। ওই যে সিমের পাশে যে ডিমটা দেখতেছেন, ওটা আমার সোনামনির জন্য। খাওয়া দাওয়া সবাই শেষ করে ফেলেছিলাম। সন্ধ্যাবেলা একটু কিন্তু ভাজা পোড়া করেছি, কারণ ভাজা পোড়াটা এখন খেতে খুব ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভাজা পোড়া খেতে। তো আমি 3 ধরনের জিনিস ভেজে নিয়েছি। সমোসা আছে, এখানে রোল আছে, চিকেন বল আছে। তো আমার সোনামণিটার চিকেন বলটা খুবই পছন্দ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর পেজটাকে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।